আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আমাদের খামারে, নতুন খামারে আপডেট দেওয়ার জন্য। আসলে নতুন বললেও এটি এখন আর নতুন নাই, কারণ সব জিনিসেরই একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে, কিন্তু একটা দিনের পর একটা সময়ের পরে সেটার মধ্যে আর ওইভাবে থাকে না। কেন থাকে না? কারণ অযত্নে অবহেলায় সে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এটাও তার ব্যতিক্রম নয়। এটাকে কিন্তু আমি খুবই শৌখিন বা ভালোবাসার একটা স্থান দিয়েছিলাম। কিন্তু আসলে কি বলবো, আসলে যারা দেয় তারা তো আর বলে না যে এটার থেকে চুরি করে খাও তোমরা। কিন্তু আমাদের দেশ এমনই চুরের দেশ যে একটা বিন্দু পরিমাণ, একটা ফুল পরিমাণও যদি মানে মানে খাওয়া মানে ছাড়তে পারে না। আর এই বাংলাদেশ এমনই বাংলাদেশ, একজনে উঠলে তারে কেমনে আমরা চেষ্টা করবো একেবারে পায়ের কোনো ধরে টাইনা তারা নামানোর জন্য। বাংলাদেশ সোনার বাংলাদেশ, কিছু বলার নাই। আছে না, সব খেয়ে ফেলাইছে। তো ছোটবেলার একটা জিনিস আমরা পেয়ে গেছি, কি এটা কও? আন্ডুলি। এটা আমরা ছোটবেলায় তো অনেক খাইছি। সোনাতুল্লা গাছ কইতাম আমরা, আবার কইতাম আন্ডুলি। এটা পেয়ে গেছি, মিষ্টি অনেক, কিন্তু এলো পিঁপড়াই খেয়ে ফেলায়। আমরা পিঁপড়ার চেয়ে কম না, কাঁচা খাওয়া যাবো না। আমি 3টা খাইছি, পুরা ক্ষেত ঘুরে 3টা পাইছি। তো যাই হোক, তো এই ক্ষেত এখানে খামারের এইভাবে পরিস্থিতি হবে বুঝতে পারি নাই যে এইভাবে আসলে হবে। কারণ ওই যে চুরি ধরা পড়ছে, যে চুরি ধরা পড়লে তো এমনটা হওয়ারই কথা, তাই না? এটা এখন কি অবস্থা আমি একটু দেখাই। সাথে আমার এই যে বোনও আসছে। খামার, এখানে যে ভুট্টা রেখে দিছি, যে কোনো একটা না একটা কাজে তো লাগাইতে হবে। খামারের পাশে আপনার ভুট্টা ক্ষেত ছিল, রান্নার জন্য এগুলো উঠাইলাম যে একদিন, এগুলো আর কি। তো এগুলো রেখে দিছি। আর আমি যদিও এই বিষয়টি নিয়ে স্যার অবগত আছে যে কাজ বন্ধ, কিন্তু স্যারকে আবার জানাবো যে স্যার এমন এমন অবস্থায় কি আমি ফালায় রাখবো। কারণ খামারে যদি ফালায় রাখি, এই জায়গার মধ্যে যদি আমি ঘাসও বুনতাম, এই যেমন ওই যে পোড়া ক্ষেত ঘাস, ওই সাইডে ঘাস, ওই ঘাস কিন্তু গরুরে খাওয়াইছি কাইটে নিয়ে। আবারও হয়েছে ওই যে একটা লাঠি গাইডে রাখছি, যে যাতে করে কোনো মানুষ যেন না নেয়, চুরি করে নিয়ে যায় মানুষে। কারণ আমার তো গরু কম না, আমার তো অনেক লাগে। যদিও এই ঘাসে আমার খামারকে করতে পারবে না, তবুও যা হয় আর কি, তাই না? ওই পাশে ওইগুলা একবার করে কাটা দিছি, যেগুলো মানুষে কাটছে, আমরা কাটি নাই। এই যেগুলো এইভাবে করে তো আমরা কেটে নিয়ে গেছে। যাই হোক, তো এইভাবে খামার ফেলে রেখে তো সময় বা ইনভেস্টমেন্ট যেটাই বলেন না কেন, সেটা নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না, বুঝছেন? তো এটাই আসলে আমাদের দেশটা ওই যে বললাম চুরের দেশ, এই চুরের দেশের মধ্যে ভালো কিছু হওয়া সম্ভব না। তো আমি চাই এটা ভালো কোনো প্রশাসনের নজরে আসুক, নজরে এসে এটা খোঁতায় দেখুক যে আদেও একটা খামারিকে, একজন উদ্যোক্তাকে, বা শুধু আমি না, আমার মতো যাদেরকে দিছে সবাইকে তো মনে হয় এভাবে করে নাই, কারণ তারা জানতো না। আমিও যদি জানতাম না, আপনারা না ধরাই দিলে আমি ভুলগুলা কখনোই বুঝতে পারতাম না যেখানে কি ভুল হচ্ছে। কারণ যদিও আমি মেয়ে মানুষ, এগুলো বুঝার আমার কোনো প্রশ্নই আসে না। ইটবালু সিমেন্টের বিষয় কি বুঝবো? আপনারাই আমাকে ভুলগুলা ধরাই দিছেন, আপু এমন না, এমন এমন হচ্ছে, এমন। এই দেখেন, এই যে ফ্লোরগুলা যে ঢালাই দিছে, কন আপনারা কন, এই দেখেন, এইটা মনে হইতেছে না কোনো ঘর লেপছে, কন রাগ কি অমনি উঠে, এই দেখেন, এই দেখেন পা দিয়ে ভাঙা যায়, এই যে পা দিয়ে উঠানো যায়, কত মাস আগে করছে দেখেন আপনারা। তাইলে মনে করেন যে আর কি কমু। উচিত কথা কইতে গেছি, উচিত কথা যখন আপনারা ধরাই দিছেন, আপনারা আমার অডিয়েন্স ভালো চান, হ্যাঁ, যখন উচিত কথা আমি কইতে গেছি, মামাজি বাজার। কারণ দুনিয়াতে উচিত কথা কওয়া যাবো না, দেখা কথা কওয়া যাবো না। আমার কথা, তোর একটা কাজ করবি, যেটা সরকার বরাদ্দ করছে ওই জিনিসটা কর, ওই জিনিসটা তো পুরা করবি না। তোরা তো না খাইলে তো পেটের ভাত শান্তি হইব না, তাই না? তো সেই জিনিসটার থেকে আমাকে দেখা যে এই যে আপনার কাজ আসছে, সরকার আপনাকে এটা দিচ্ছে, আমরা কি পকেটে ভরে দিব কিনা। তখন একটা কথা, যে সরকার আমাকে 4 ব্যাগ দিছে, সে আমাকে 5 ব্যাগ দিয়ে কেন করে দিবে? এটা একটা বিষয় আছে, তাই না? তো সরকার আমাকে কয় ব্যাগ দিল, এটা তো আমার তো দেখার তো যোগ্যতা আমি রাখি না বলেন? এটা দেখার যোগ্যতা আমি রাখি তো। তাইলে এই জিনিসটা আমাকে দেখায় না। তারা নিজেরাই কাজ করে। যারা রড কাটার মানুষ দিয়া খামার ঢালাই করে, এটা কি তাদের অপরাধের মধ্যে পড়ে না? আমাদের এই আপনার গাভী বা ষাঁড় গরুগুলা, এই ডেয়ারি সেক্টর বা এই ক্যাটল সেক্টর কি সরকারের কি কোনো অবদানে কাজে লাগে নাই? আমাদের মানুষদের কি আমিষের ঘাটতি পূরণ করে নাই বা করতেছে না? অর্থনৈতিকভাবে কি পাশে দাঁড়ায় নাই?
বলেন, পাশে দাঁড়ায় নাই, দাঁড়াইছে। কিন্তু তার মানে কি, যে জিনিসগুলো আমাদের দেশে আপনার অর্থনৈতিকভাবে আগায় আছে, তারপরে যে যে জিনিসগুলো আমাদের দেশে আমিষের ঘাটতি পূরণ করতেছে, যে জিনিসগুলো আমাদের মানে দেশে বেকারত্ব দূর করতেছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা কি হেলামি করতেছি। আমি চাই আমার এই বিষয়টা সরকারের নজর আসুক ভালোভাবে, যে তারা যেইভাবে যে কাজগুলো করে যে নিজেরা এই যে বন্ধ করে রাখছে, মাঝখান থেকে আমাকে একটা ভোগান্তিতে ফালাইছে, আমাকে একটা হেনস্থা করছে। এটা একটা হেনস্থা, আমি মানসিক একটা টেনশনে ছিলাম, আমার বাসার থেকে এটা দূরত্ব কত, আমি দৌড়াদৌড়ি করছি, সব জিনিসগুলো আমি নিজে লোক দিয়া কি খরচ করে ক্যারি করে দিছি। আমি যে টাকা ক্যারি করছি এটার অর্ধেক গড় আমার হয়েই যেত। কারণ আপনারা যদি একটা বিষয় দেখেন ওই দূরে যে দেখা যাইতেছে বড় একটা গাছ বাতাসে লড়তেছে, আমি কেমনে দেখাবো, হ্যাঁ মানে অনেক দূরত্ব, সেইখান থেকে ক্যারি করে কিন্তু আমি লুক দিয়ে কিন্তু সব জিনিসগুলো কিন্তু এখানে এনে দিছি। তাহলে এই জিনিসগুলো কি আমার টাকার মধ্যে পড়ছে না? প্রচুর টাকা আমার খরচ হয়েছে, এই টাকার থেকে তো আমি এটা করতেই পারতাম, তাই না? কিন্তু আমি চাইছি যে উদ্যোক্তা, আমি যে একটা জিনিস পাচ্ছি, দেশে যে আরও বেকারত্ব যে নারীরা আছে তারা অল্প করে হলেও শুরু করলে যেন তারা ভালো কিছু করতে পারে, আমার কাছ থেকে যেন তারা ইন্সপায়ার হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমি চাইছি, সবসময় আমার মূল লক্ষ্য ছিল একটাই, যে আমি ভালো কিছু করব, যে জিনিসগুলো করব তুলে ধরবো, সেই জিনিসগুলো আমার যারা প্রান্তিকরা আছে তারা যেন কার্যক্রমে যেন সেই জিনিসগুলো পায়। কিন্তু যদিও হচ্ছে আমার সাথে দুর্নীতি করছে, এটা আমি মনে করি এটা একটা অন্যায়, এটা একটা দুর্নীতি। যদিও আমাদের মতো খামারির সাথে যদি এমনটা করে, যারা আমরা তো কিছু হইলেও বুঝি, আর যারা একদমই বুঝে না বুঝ, তাদেরকে কেমন ঠকাবে বলেন আপনি? এইটাই, হ্যাঁ। তো এই জন্য আমি বলবো যে বিষয়গুলো যদি সরকারের নজর আসে, তারা দেখুক, জানুক। আমার কথা, আমার বরাদ্দে যদি 4 ব্যাগ থাকে, ধরেন বালি 4 ব্যাগ আছে, আমাকে 4 ব্যাগ করে দিক, আমাকে 4.5 ব্যাগের প্রয়োজন নাই, কিন্তু আমাকে কেন তারা দেখানো হলো না, কেন আমাকে ঘরের ইটা দেখানো হলো না, কেন হচ্ছে আমার নামে কয় ব্যাগ বরাদ্দ আছে, কি কি জিনিস আছে, কেন আমি সেটা জানতে পারলাম না। জিজ্ঞেস করলে যারা হচ্ছে আপনার মানে এটা কন্ট্রাক্ট নিছে তারা আর উচ্চ মাধ্যম কথা বলে, যারা যে ইঞ্জিনিয়ার, ও তো ইঞ্জিনিয়ারের কোনো কাতারেই পড়ে না, এটা আপনাদের বক্তব্য, তাই না? তো তাইলে যারা রড কাটে তারা কি কখনো ফ্লোর ঢালাই করতে পারে? তাদের দিয়ে কেন এই কাজগুলো করাইলো? যে জিনিসগুলো আমাদের দেশে বেকারত্বর রুখে দাঁড়াইছে, যে জিনিসগুলো আমাদেরকে আমিষের ঘাটতি পূরণ করতেছে, আমাদের দৈনন্দিনের চাহিদা পূরণ করতেছে একটা গরুর মাধ্যমে, তাই না? তাইলে তাদেরকে কেন অবহেলিতভাবে মানে এমনভাবে করা হইলো? কারণ এখানে আমার 20 লাখ টাকার জিনিস থাকলে, গরু যদি থাকে এটা কি নিরাপদ এই নিচের ফ্লোরের জন্য? বলেন, নিরাপদ না। আমি এটাও বলছি যে আপনারা কি কি কাজ আসছে আপনারা করেন, দরকার পড়লে আমি কয়েক ব্যাগ যদি দেওয়া লাগে আমি সিমেন্ট বালু দিব, তাও আপনারা আমার কাজটা মজবুত করে দেন না। তাদের কোনো কথা নাই, তারা ধামাচাপা দিয়ে রাখতে চাইছে কোনোভাবে কিন্তু তারা হয়তো বা ভাবতেই পারে নাই যে এইভাবে প্রকাশ্য তাদের চুরের ঘটনাটা উঠে আসবে। নিশ্চয়ই তারা চুরি করছে, আমি তো এখন বলতে বাধ্য, কারণ তারা আমাকে দেখায় নাই। আর এই কথাটা, এই বক্তব্যটা আপনাদের, আমার না, যে ওরা চুরি করছে এমন না এমন, এটা না এটা সেটা, এটা আপনাদের কথা। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কাজের মধ্যে পড়ে বলেন? হ্যাঁ, ইট দেখা যাইতেছে, দেখেন। যদি বলবে এখন যে ফিনিশিং হয় না, তো ফিনিশিং কেন করলো না? আমি তো তাদেরকে বাধা দিই নাই, আমি তো তাদের কিছু বলি নাই, বলেন? তাইলে এটা যাই হোক। তো এই ছিল খামারের আপডেট। মানে কিছু করার নাই, চুরের দেশে ভালো কিছু সম্ভব না, চুরের দেশে সোনার খনি কেন থাকবে বলেন? এজন্য আমাদের দেশে কিছু হবে না, কিছু হওয়া সম্ভব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক মাস মনে হইলো আমার কাছে যে অনেক মাস পর আমি খামারে আসছি, এইটাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার দেখা হবে। আমি এই খামারের জন্য পুরো অসুস্থ হয়ে গেছিলাম। আল্লাহ হাফেজ।